আসসালামু আলাইকুম। ল্যান্ডিং পেজ ডিজাইন A to Z এর পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকে আমরা মেইনলি একটা কমপ্লিট ল্যান্ডিং পেজ ডিজাইন এবং কার্ডফ্লোর মাধ্যমে প্রোডাক্টের বিভিন্ন সেটিংস গুলা সম্পর্কে আজকে আমরা জানবো। এর মাধ্যমে আপনারা ল্যান্ডিং পেজের মোটামুটি বেশ একটা ভালো ধারণা পাবেন। তো চলুন শুরু করা যাক। ১ম এই আমরা যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম আমাদের WordPress এর মাধ্যমে। তো আমরা জাস্ট আগে ফার্স্ট অফ অল ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখি। দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা হচ্ছে যে হোম পেজটা সেটা সিলেক্ট করা রয়েছে। তো গত পর্বটি আপনারা যারা দেখেছেন তারা জানেন যে আমরা এলোমেলো একটা ডিজাইন করেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কয়েকটা সেটিংস বা কয়েকটা ফাংশন। এই তো। আমরা এখন একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা আ সেই ল্যান্ডিং পেজটাকে আমরা হোম পেজ আকারে নিয়ে আসবো। তো এই জিনিসটাও আপনারা শিখে রাখেন। তো যারা শুধুমাত্র ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন তাদের এই জিনিসটা জানা খুব জরুরি। তো আমি ২ টা ভাবে দেখাই। দেখুন বর্তমানে যেই পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে থিমটি ইনস্টল করেছি Astra সেই Astra থিমের হোম পেজটা। তো আমরা এখন আমাদের যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম এলোমেলো অগোছালো সেই ল্যান্ডিং পেজটা যদি আমরা হোম পেজ আকারে রাখতে চাই অর্থাৎ মেইন যে ডোমেইনটা আছে মেইন ডোমেইনে সার্চ করলে আপনার ল্যান্ডিং পেজ শো করবে। এটা হচ্ছে আপনার হোম পেজ আকারে সেট করা। তো এই হোম পেজ করার জন্য আমাকে যেটা করতে হবে তো চলুন এটি দেখিয়ে দিই। এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে আপনার আ এখান থেকে আপনি চলে আসবেন সেটিংস এ চলে আসবেন রিডিং এ। তো রিডিং এ চলে আসলে এখানে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে যে ইওর হোম পেজ ডিসপ্লেস। তো এখানে জাস্ট আপনাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। আপনাকে অটোমেটিক্যালি ১ম দিকে সিলেক্ট করা থাকবে ইওর লেটেস্ট পোস্ট। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে যাই এখানে একটা পোস্ট শো করতেছে আনক্যাটেগরাইজড হ্যালো ওয়ার্ল্ড এটা একটা ডিফল্ট পোস্ট করা থাকে ওয়ার্ডপ্রেস এ সেই পোস্টটা এখানে শো করতেছে। আমরা এখন যেটা করতে পারি এটা হচ্ছে স্ট্যাটিক পেজ। আমরা যেহেতু নিজেরা একটা ক্রিয়েট করেছিলাম একটা ল্যান্ডিং পেজ সেই পেজগুলো আমরা এখান থেকে এখন সিলেক্ট করে দিতে পারবো। কোনটা হোম পেজ হবে, কোনটা পোস্ট পেজ হবে এগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এই কারণে আমরা যেহেতু আমরা হোম পেজটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এখানে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন চেকআউট নাম দিয়ে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আমরা মেইনলি যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম সেটা। তো আমি এখানে ক্লিক করছি এবং এটাকে আমি জাস্ট সেভ চেঞ্জেস করে দিচ্ছি। So, এটা সেভ চেঞ্জেস হয়ে গেলে এখন আমি জাস্ট এই যে পেজটি রয়েছে দেখতে পাচ্ছেন মেইন ডোমেইন যেটা, আপনার মেইন ডোমেইন যেটা থাকবে সেই ডোমেইনে এখন ল্যান্ডিং পেজটা শো করবে। জাস্ট আমি এটাকে রিলোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা অগোছালো একটা আ মোটামুটি বাজে বা বাজে ধরনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। জাস্ট আপনাদের কয়েকটা জিনিস দেখানোর জন্য যেরকম অর্ডার নাও তে আমরা ক্লিক করলে সোয়াইপ করে স্ক্রলিং করে নিচের দিকে আসতেছে অর্থাৎ অর্ডার করার জন্য যে অপশনটা এই অপশনে নিয়ে আসা এই জিনিসগুলো শিখিয়েছিলাম এবং আমরা টুকটাক একটু ধারণা দিয়েছিলাম যে আপনারা আসলে কিভাবে ডিজাইনগুলো করবেন। এই তো আজকে আমি কমপ্লিটলি একটা ডিজাইন করব। বাট এই ডিজাইনটা আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করব। কারণ আমরা ইতিমধ্যে বেসিক কথাবার্তা বলে ফেলেছি। তো এর পরবর্তী পার্টে আমরা আ দেখব যে আসলে কিভাবে আপনি যে প্রোডাক্ট আছে নিচের দিকে আমরা একটু চলে আসি। যে প্রোডাক্টটা এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে ডেমো নামে একটা প্রোডাক্ট আছে। প্রোডাক্টের আমরা একটা ইমেজ দিয়ে দিব আজকে। এছাড়া প্রোডাক্টের যে বিভিন্ন ভেরিয়েশন তৈরি হয়, সেই ভেরিয়েশন গুলা নিয়ে আমরা আজকে কাজ করব। প্লাস হচ্ছে গিয়ে আমরা টুকটাক ডিজাইন গুলা করার চেষ্টা করব এবং আমরা এর পরবর্তীতে পর্বে আমরা বিলিং ডিটেইলস গুলা কিভাবে সাজাইতে হয় এই জিনিসগুলা দেখব। তো আজকে আমরা শুধুমাত্র দেখব যে আসলে প্রোডাক্টের যে স্টাইলটা আছে, ডিজাইনটা আছে এটা এবং ভেরিয়েশন তৈরি করে কিভাবে আপনারা সেট করবেন এই জিনিসগুলা এবং হচ্ছে আমরা সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তো চলুন ডিজাইনটা শুরু করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো ইতিমধ্যে আমরা এতক্ষণ মোটামুটি আসলে ডিজাইন করার চেষ্টা করেছি বেশ খানিকটা সময় ধরে। তো এখন আশা করি কিছুটা ভালো লাগছে। একেবারে আসলে অনেক ভালো হয়ে গেছে এমনও না। চেষ্টা করেছি আসলে খুব দ্রুত সময়ে যতটুকু সম্ভব হয়েছে আমি এখানে ডিজাইন করার। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলায় টাইটেল গুলা দিয়েছি। এখানে অর্ডার নাও তে ক্লিক করলে এখানে সরাসরি এখানে নিয়ে আসবে নিচের দিকে। আ এবং এখানে আমরা টাইমার অন সেট করেছি। এখানে আমরা সাধারণত জিজ্ঞাসা এড করেছি এই যে এগুলা। দেখতে পাচ্ছেন। খুবই সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করেছি মেইনলি ল্যান্ডিং পেজটা। তো এখানে কাস্টমার কিছু রিভিউ দিয়েছি। এগুলো আপনার ইচ্ছামত এড করতে পারবেন। জাস্ট আমি আসলে দেখানোর পারপাসে আপনাদের আ এই জিনিসগুলো এড করেছি। এই তো। আ এবং এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রোডাক্টের একটা ইমেজ দিয়েছি। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট।
সিঙ্গেল প্রোডাক্টের জন্য। তো এখানে আরেকটা এরর দেখাচ্ছে। এটা হচ্ছে আমরা কোনো পেমেন্ট মেথড এড করিনি। তো পেমেন্ট মেথড এড করার জন্য আমরা সরাসরি চলে যাব WooCommerce থেকে সেটিংস এ চলে আসবো। তো এই WooCommerce থেকে সেটিংস এ আসার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট নামে যে অপশনটি রয়েছে, পেমেন্টস অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনি এখান থেকে আ যে পেমেন্ট গুলা পাচ্ছেন সেখানে জাস্ট আপাতত আমরা ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। এখানে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে ফিনিশ সেটআপ এ ক্লিক করব। এবার এখানে আমরা জাস্ট একটা টাইটেল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন হাবিজাবি আছে। আমরা জাস্ট এখানে একটা টাইটেল দেব। টাইটেলটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। জাস্ট এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি আপাতত। এখানে এই টাইটেল গুলোর দরকার নাই। আমরা জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি। এখন আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন এই লেখাটা এখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। ঠিক আছে? এই জিনিসটা দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে আমরা চেঞ্জ করলাম এতক্ষণে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইন কেমন হবে। তো আমরা এখন দেখাবো যে আসলে আপনার ভ্যারিয়েশন তৈরি করলে আসলে আপনারা যারা মোটামুটি কাজ করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করবেন সাধারণত ভ্যারিয়েশন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়। আর সিঙ্গেল প্রোডাক্ট হলে তো ভেরি সিম্পল আপনি দেখেছেন আমরা গত পর্বেই দেখেছি আসলে সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে এড করতে হয়। তো আমরা এখন জাস্ট ভ্যারিয়েশন তৈরি করে কাজগুলা দেখার চেষ্টা করব। তো ভ্যারিয়েশন তৈরি করার জন্য আমি প্রোডাক্ট পেজে চলে আসছি এবং যে প্রোডাক্টে আপনি ভ্যারিয়েশন তৈরি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টে চলে আসবেন। তো এক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে হবে। আমি আগে অল প্রোডাক্টস এ চলে আসছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র একটা প্রোডাক্ট আছে। তো আমরা যেহেতু এটা ভ্যারিয়েশন তৈরি করব, আপনি কয়েকভাবে ভ্যারিয়েশন তৈরি করতে পারেন। সাধারণত আসলে আ যেভাবে দেখানো হয় আমি মোটামুটি ২ ভাবে আপনাকে দেখাচ্ছি। তো আমরা ২ ভাবে আগে দেখার আগে আমরা যেটা অ্যাডভান্স সেই জিনিসটা দেখি, যেটা স্ট্যান্ডার্ড সেই জিনিসটা দেখার জন্য আমাকে প্রোডাক্ট পেজটা এডিট করতে হবে। তো আমি এডিট পেজে চলে আসছি। ভিউয়ার্স ভ্যারিয়েশন তৈরি করার জন্য আমরা ফার্স্ট অফ অল নিচের দিকে চলে আসবো। তারপর দেখতে পাচ্ছেন এর প্রোডাক্টটাতে লেখা আছে যে সিম্পল প্রোডাক্ট। তো সিম্পল প্রোডাক্ট থেকে আমরা জাস্ট এটাকে করে দিব হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টস। ভেরিয়েবলটাকে আ ভেরিয়েবল প্রোডাক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রিবিউটস দেখাচ্ছে। তো আমি এটাকে জাস্ট ক্রস করে দিচ্ছি। এখন ফার্স্ট অফ অল আমাকে চলে যেতে হবে যেহেতু যখন আপনি ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন এরপরে আপনাকে যেতে হবে ভ্যারিয়েশন তৈরি করার জন্য যেতে হবে অ্যাট্রিবিউটস এ। এবার attributes এ আসার পরে আপনাকে এখানে আ একটা নাম দিতে হবে যে আপনি আসলে কি হিসেবে ভেরিয়েশন তৈরি করতে চাচ্ছেন। এটা কি ওয়েট, হাইট বা আসলে সাইজ কিছু একটা। তো যেহেতু আমরা আ এখানে আ অরেঞ্জ, ট্যাঙ্ক অরেঞ্জ নিয়ে কাজ করছি। এটাতে আসলে ওজনে পরিমাপ করা হয় ১ কেজি, ২ কেজি সামথিং। তো আমরা এখানে ওজন দিয়ে দিচ্ছি ওয়েট। এখানে ভ্যালু আপনাকে দিতে হবে। আপনি একটা নাম দিবেন। নাম দেওয়ার পর আপনাকে একটা ভ্যালু দিতে হবে। এগুলো কোথায় শো করবে আমি এগুলো দেখাচ্ছি। তো ভ্যালু বলতে এখন আমরা হচ্ছে ১ কেজি যদি চাই তাহলে আমরা দিব হচ্ছে ১ কেজি দেন এখানে আপনি ২ কেজি, ৩ কেজি আপনি সাপোজ আমরা ৪ কেজি পর্যন্ত রাখবো। তাহলে এটাকে কি করতে হবে যখন ১ কেজি লিখবেন, এরপরে আপনাকে এরকম একটা পাইপ সাইন দিতে হবে। একটা পাইপ সাইন দিবেন, এরপরে আপনি আবার লিখেন যে ২ কেজি। এরপরে স্পেস দিয়ে আপনি লিখতে পারেন যে একটা পাইপ সাইন দিয়ে লিখবেন যে ৩ কেজি। স্পেস দেওয়াটা ম্যাটার না বাট পাইপ সাইন দেওয়াটা অবশ্যই জরুরি। এখানে আপনি যদি একটু পড়েন আ এগুলা যদি আমি একটু সরাই দেই। আপনি এখানে দেখতে পারবেন যে এন্টার অপশন ফর কাস্টমারস টু চুজ ফ্রম ব্লু লার্ক এই যে দেখতে পাচ্ছেন যে ইউজ পাইপ সাইন টু সেপারেট ডিফারেন্ট অপশন। তো এখানে আপনার এই যে আমি একটু সৌন্দর্যের জন্য স্পেস দিয়েছি, স্পেস দেওয়াটা ম্যাটার না। এই যে এখানে স্পেসটা দিয়েছি, স্পেস দেওয়াটা ম্যাটার না। বাট হচ্ছে আপনাকে যে পাইপ সাইনটা, এই পাইপ সাইনটা মাস্ট দিতে হবে। এখন জাস্ট আমরা এটাকে কি করব? এটাকে সেভ অ্যাট্রিবিউটস দেব। দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিয়েবল এবং হচ্ছে ইউজড ফর ভেরিয়েশন এই ২ টাকে অবশ্যই চেক মার্ক রাখতে হবে। এরপরে আমি জাস্ট ক্লিক করছি ভেরিয়েবল এই ভেরিয়েবল গুলো সেভ হয়ে গেল। এখন আমরা চলে আসবো ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য চলে আসবো ভেরিয়েশনস অপশনে। আমরা ফার্স্ট অফ অল যাব অ্যাট্রিবিউটস এ। ১ম এ আমরা প্রোডাক্ট সিলেক্ট করব ভেরিয়েবল প্রোডাক্ট। এরপরে আমরা আ যাব হচ্ছে অ্যাট্রিবিউটস এ। অ্যাট্রিবিউটস থেকে আমরা আ যে ধরনের ভ্যালু গুলো প্রয়োজন সেগুলোকে আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি চলে যাবেন ভেরিয়েশন এ। ভেরিয়েশন এ আসার পরে আপনি এখানে সার্চ ক্লিক করবেন হচ্ছে এড ম্যানুয়ালি করতে পারেন। আবার জেনারেট ভেরিয়েশন এখানে যদি ক্লিক করেন এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। তো আমি অটোমেটিক্যালি ক্রিয়েট করছি জেনারেট ভেরিয়েশন এ। এরপর জাস্ট ওকে করে দিবেন। অটোমেটিক্যালি আপনার ৪ টা ভেরিয়েশন তৈরি হয়ে গেছে। যেরকম ১ কেজি, ২ কেজি, ৩ কেজি। এখন এগুলার যে ভ্যালুটা বা আসলে এগুলার যে আসলে দামটা, এই দাম তো আসলে আলাদা, আলাদা হবে। তো দামটা কেমন হবে সেটা যদি আমরা একটু দেখি। আমরা এখানে দামটা সিলেক্ট করার জন্য আমরা ফার্স্ট অফ অল ক্লিক করব এডিট এ। এডিট এ ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে আপনি আ এখানে আপনি প্রাইসটা দিবেন যে সেল প্রাইস বা আসলে রেগুলার প্রাইস আপনাকে যেটা আপনার ইচ্ছা আপনি এখানে জাস্ট রেগুলার প্রাইসটা দিয়ে দিবেন। তো আমি ১ কেজির জন্য এখানে কেমন কি প্রাইস আছে একটু যদি দেখে নিই। এখানে ২ কেজির জন্য আ ৳২,০৮০ চার্জ করতেছে। আ ওকে মোটামুটি ১ কেজিতে আমরা ৳১,০০০ করে দিয়ে দিতে পারি। ঠিক আছে? ১ কেজিতে আমরা ৳১,০০০ করে দিয়ে দিচ্ছি।
৳১,০০০ করে দিয়ে দিব। এরপরে আমরা ২ কেজিতে আসবো। ২ কেজিতে এসে আমরা দিব ২,০০০। এটা একদম ইজি প্রসেস। আপনি জাস্ট আপনার প্রাইস গুলো আপনি এখানে বসাবেন। ওকে, ডান। এখন আমরা জাস্ট এটাকে কি করব? সেভ করে দিব। আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করছি। এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখন প্রোডাক্ট যদি একটু ভিউ করি, এভাবে না। আমরা এখন চলে যাব স্টোরে। আমরা চলে আসছি ভিউ স্টোরে। আমরা জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে প্রোডাক্টটা যেটা প্রোডাক্ট আমরা ছিল, সেই প্রোডাক্টটা যদি আমরা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে। অপশনে ক্লিক করলে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। তো আমরা 1 কেজি যদি সিলেক্ট করি আমাদের ৳১,০০০ সিলেক্ট হচ্ছে। আমরা যদি 2 কেজি সিলেক্ট করি তাহলে ৳২,০০০ আসতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং এগুলার প্রাইস বাড়ালে এগুলা ৳৪,০০০ টাকা চলে যাবে ২ কেজি যদি ২ গুণ হয়। তো এগুলো আপনারা বুঝেন। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু ভ্যারিয়েশন তৈরি করে নিয়েছি। ১ কেজি, ২ কেজি, ৩ কেজি, ৪ কেজি ৪ টা প্রোডাক্ট আমরা তৈরি করে ফেলেছি এবং প্রত্যেকটার পরে আমি ব্র্যাকেট দিয়ে জাস্ট বোঝার সুবিধার্থে আমি এখানে ১, ২, ৩, ৪ করে কেজিগুলা লিখে দিয়েছি। এই তো ভ্যারিয়েশন আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা চলে আসবো এখন আমাদের কার্ড ফ্লোসে। কার্ড ফ্লোসে আসার পর এই যে জিনিসটা আছে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা জাস্ট একবার একটু সেভ চেঞ্জেস করে একটু রিলোড করব এই পেজটা। তো আমি এই পেজটাকে একটু রিলোড করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা এখন যে প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করে ফেলেছি, আমরা কিন্তু কয়েকভাবে প্রোডাক্টটা নিয়ে কাজ করেছি। আপনারা যদি দেখেন আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা করেছিলাম একটা অ্যাট্রিবিউটস তৈরি করেছিলাম। একটা ভিতরে আমরা ৪ টা অ্যাট্রিবিউটস তৈরি করে একটা প্রোডাক্ট তৈরি করেছিলাম এবং আমরা পরবর্তীতে আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে আমরা ৪ টা প্রোডাক্টের একটা কপি তৈরি করেছি এবং জাস্ট হচ্ছে প্রত্যেকটার প্রাইস আলাদা, আলাদা করে দিয়েছি। যেরকম ৳১,০০০, ৳২,০০০, ৳৩,০০০, ৳৪,০০০ এইভাবে। আমরা ৪ টা প্রোডাক্টের জন্য আমরা ওজন অনুসারে আমরা প্রাইসগুলা দিয়ে দিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন। এখন আমরা জাস্ট চাইলে ২ ভাবেই কাজ করতে পারি। আপনি যদি চান যে হ্যাঁ, আপনি ২ ভাবে করতে চান তো আপনি ২ ভাবে করতে পারেন। এবং ২ ভাবে করলে জাস্ট একটু ডিজাইনে ডিফারেন্ট আসবে এইটুকুই জাস্ট এছাড়া তেমন কিছুই না। তো এইখানে আমরা যদি ফার্স্ট অফ অল এই ১ম যেটা আছে অর্থাৎ আমরা যেটার ভিতরে অ্যাট্রিবিউট এড করেছিলাম সেটা যদি আমরা এখানে ল্যান্ডিং পেজের ভিতরে আনি এবং ল্যান্ডিং পেজ আমরা যদি এখানে চেক করি সো দেখতে পাচ্ছেন কোনো প্রোডাক্ট অ্যাসাইন করে নাই। এজন্য আমরা চলে আসবো সেটিংসে। সেটিংসে আসার পর আমরা সার্চ প্রোডাক্টে আমরা জাস্ট নাম দিয়ে সার্চ করি। তো এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন এই যে একদম রেঞ্জ দেওয়া আছে। যদি আমরা এই রেঞ্জের এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর যদি আমরা এড করে দিই এবং এড করে দিলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে প্রোডাক্টস অপশনে আসতে হবে। প্রোডাক্ট অপশনে এসে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার প্রোডাক্ট অপশনটা এনেবল করতে হবে এবং এনেবল প্রোডাক্ট অপশনে এসে আপনি জাস্ট মাঝখানে যেটা রয়েছে এটাকে জাস্ট আপনি এনেবল করে দেবেন যে লেট ইউজার সিলেক্ট অন প্রোডাক্ট ফ্রম অল অপশনস। আপনার যেটা প্রয়োজন হবে আপনি যদি চান যে সবগুলো অপশন থেকে যদি একটা মাত্র প্রোডাক্ট বাই করতে চায় বা বাই করবে আপনার কাস্টমার তাহলে আপনি মাঝখানেরটা সিলেক্ট করে দিবেন। আদারওয়াইজ আপনি এটাও দিতে পারেন, এর নিচেরটাও দিতে পারেন। যদি আপনি চান যে আপনার একাধিক প্রোডাক্ট বাই করবে সেক্ষেত্রে আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আপাতত মাঝখানেরটা সিলেক্ট করছি অর্থাৎ একটা প্রোডাক্ট মাত্র আ সিলেক্ট করে বাই করবে। ঠিক আছে? আদার্স অন্যান্যগুলো দরকার নাই। যেহেতু আসলে আমার যে প্রোডাক্টটা নিয়ে আমি এখানে দেখাচ্ছি সেই প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রোডাক্টই যথেষ্ট। এরপরে আপনি চাইলে এনেবল ভেরিয়েশন আপনি দিতে পারেন যে ইনলাইন বা পপ আপ। তো আমি এটাকে দিচ্ছি না। এটাকে আপাতত অফ রাখছি। এরপর কোয়ান্টিটি এটা দেখাচ্ছে। এটা কোয়ান্টিটিটা যদি এনেবল করতে চান তো করে দিবেন। এনেবল করলে কি হবে সেটা আমি যদি একটু দেখাই এবং ডিসেবল করলে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। এরপরে আমি এটা সেভ চেঞ্জেস করার পরে আমি ল্যান্ডিং পেজে ফিরে আসছি। ল্যান্ডিং পেজে আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি। ল্যান্ডিং পেজে রিলোড দেওয়ার পরে আমি অর্ডার নাও তে ক্লিক করছি। অর্ডার নাও তে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রোডাক্ট সিলেক্ট হয়ে আছে এবং আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি দেখতে পাচ্ছেন যে এখানে আ কোয়ান্টিটিতে এখানে বলতেছে যে আমরা কয়টা বাড়াইতে চাই কি চাই না এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটিতে আসবে। এখন দেখেন বাকি প্রোডাক্ট গুলা তাইলে গেল কই? ঠিক আছে? বাকি প্রোডাক্ট গুলাও তো আমার দরকার। বাকি প্রোডাক্ট গুলা আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে enable variation টা আছে এইটা কখন কাজ করে? যখন হচ্ছে আপনি একটা প্রোডাক্টের ভিতরে ভ্যারিয়েশন তৈরি করছেন, attributes দিবেন তখন আপনি enable variation এই অপশনটা চালু করবেন। এটাকে চালু করবেন তখন শুধুমাত্র যখন হচ্ছে আপনার একটা প্রোডাক্টের ভিতরে আপনি অনেকগুলা ভ্যারিয়েশন তৈরি করেছেন। আশা করি বোঝাতে পেরেছি। আপনি চাইলে ২ টা ডিজাইন করতে পারেন। এখানে শো ভ্যারিয়েশন ইনলাইন এবং হচ্ছে শো ভ্যারিয়েশন ইন পপআপ। তো আমরা শো ভ্যারিয়েশন যদি ইনলাইন করে দিই এবং এটাকে এরপরে আমরা যদি সেভ করি, সেভ চেঞ্জেস করার পরে আমরা যদি একটু ল্যান্ডিং পেজটা চেক করি আমরা রিলোড করে দিচ্ছি। এবার রিলোড করলে দেখতে পারবেন যে এখানে ইওর প্রোডাক্টস অপশনে আপনার কিন্তু ৪ টা অপশন দেখাচ্ছে। আপনি যেইটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে প্রাইসটা দেখাবে। তো এই তো মোটামুটি আপনি এটা সম্পর্কে বুঝতে পারছেন এবং এটা হচ্ছে ইনলাইন আকারে আছে। আমরা যদি একটু চেঞ্জেস করে দেখি, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ডিজাইনের ইচ্ছা আপনার মতো। যে শো ভেরিয়েশন ইন পপআপ। সো এটা যদি আমরা সিলেক্ট করে দিচ্ছি তাহলে আমরা এরপরে হচ্ছে আমরা সেভ চেঞ্জেস করি এবং হচ্ছে আমরা ডিজাইনটা চেক করে দেখি। ডিজাইনটা চেক করলে আমরা একটু ডিজাইনে একটু চেঞ্জেস দেখতে পারবো। আমরা অর্ডার নাও তে আসছি। ওকে। অর্ডার নাও তে আসছি। এখন আপনি দেখতে পারবেন যে এখানে যে ভ্যারিয়েশন টা আছে, এই ভ্যারিয়েশন টা কিন্তু জাস্ট কিভাবে শো করবে যে
চুজ ভেরিয়েশন এ ক্লিক করলে এখানে আমাদেরকে পপ আপ আকারে আসবে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এড টু কার্ট করব। এখন তাহলে এখানে চলে আসবে। এটা আসলে ইউজার ফ্রেন্ডলি হয় না ব্যাপারটা। ঠিক আছে? এই যে ইউজার ফ্রেন্ডলি ব্যাপারটা হয় না। এই কারণে আমরা এই জিনিসটা করব না। আমরা কাট ফ্লোস এ আসছি এবং কাট ফ্লোস এ আসার পরে আমরা শো ইন লাইন এ ভেরিয়েশন তৈরি করে দিচ্ছি এবং সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এটা দেখলেন আপনার একভাবে মূলত সেটিংসটা প্রোডাক্টের। আমরা এটাকে আবার রিলোড করে দিচ্ছি। এটা হচ্ছে একভাবে আপনারা দেখলেন এবং এইটা নিয়েও কাজ করা যায়। এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি। এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এগুলার ডিজাইন বিভিন্ন রকম করা যায়। সেই জিনিসটা আমরা দেখব। তো এখন আরেকটা সিস্টেম সেটা হচ্ছে আপনাকে এই যে আমরা আলাদা কপি ৪ টা করেছিলাম, এই কপিগুলা দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো কপিগুলা দিয়ে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? এটাকে রাখা যাবে না। তখন হচ্ছে আমরা কপি যখন কাজ করব, কপি দিয়ে আমরা সিলেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন ১ কেজি, ২ কেজি, ৩ কেজি, ৪ কেজি আমরা এইগুলাকে সিলেক্ট করব। এর নিচেরগুলাকে নেন। নিচেরগুলা হচ্ছে এই উপরে ভেরিয়েশন এর জন্য এসেছে। তো আমরা এইখানে ৪ টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রাইস একটাই সিলেক্ট করা আছে। আমরা এইগুলো অপশন সিলেক্ট করব। আমরা ২ কেজি সিলেক্ট করে দিচ্ছি। আ এরপরে আমরা ৩ কেজি সিলেক্ট করে দিব এবং ফাইনালি আমরা ৪ কেজি সিলেক্ট করে দিচ্ছি। ওকে আমাদের তাহলে কমপ্লিট আমরা ৪ টা প্রোডাক্ট এড করে নিয়েছি এবং এটা সাধারণত আসলে মেক্সিমাম ক্ষেত্রে আমরা এই জিনিসটাই দেখতে পারি যে যত ল্যান্ডিং পেজ আছে মোটামুটি এই সিস্টেমটা ফলো করে। এখন আপনি চাইলে ডিফল্ট আকারে কোনটা রাখতে চান, আপনি আসলে কোন জিনিসটাকে বাই করাইতে চান। আপনি যদি চান যে ২ কেজিকে আপনি আ অটোমেটিক্যালি ডিফল্ট আকারে বাই করবে তাহলে আপনি ২ কেজি সিলেক্ট করতে পারেন। আ আ আদারওয়াইজ আপনি ডিফল্ট আকারে ১ কেজি রাখতে পারেন। আবার চাইলে কোনটা নাও রাখতে পারেন। ঠিক আছে? আপনার ইচ্ছা। তো আমি জাস্ট এখান থেকে ১ কেজিটাকে ডিফল্ট করে দিচ্ছি। এই যে ১ কেজিটাকে ডিফল্ট করে দিলাম। এরপরে বাকি যা আছে এগুলো থাকবে। তবে এইখানে যখন আপনি ৪ টা প্রোডাক্ট এড করেছেন এবং হচ্ছে গিয়ে এরকম আলাদা তখন আপনার এই enable variation এই জিনিসটা দরকার নেই। আপনি তখন এটাকে ডিসেবল করে রাখতে পারেন। ইভেন কোয়ান্টিটি আপনার যদি প্রয়োজন হয় তাহলে রাখবেন, আদারওয়াইজ রাখবেন না। আপনার যেটা ইচ্ছা। তো জাস্ট আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এখন আমি যদি এটাকে রিলোড করি তাহলে একটু অন্যভাবে দেখাবে। আমরা একটু ডিজাইনটা চেক করব। এখন দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসটা এটা কিন্তু একটু অন্যভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার আলাদা প্রোডাক্ট হিসেবে আসছে কিন্তু এটা কিন্তু আপনার ভেরিয়েশন থেকে আসে নাই। তো মোটামুটি আপনি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা ডিজাইনের ভিতরে চলে আসি তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। তো আমি এডিট উইথ এলিমেন্টর এ যাচ্ছি। তো এই ২ ভাবে আপনি মূলত প্রোডাক্ট এড করতে পারেন। এখন যেই জিনিসটা স্ট্যান্ডার্ড সেই জিনিস অনুযায়ী আমি একটু ডিজাইনটা চেঞ্জ করে দেখাচ্ছি যে আপনি আসলে আপনার আ কাস্টমারদের সামনে বা আসলে আপনি যদি আপনার আ ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন বা আসলে যেইভাবে উপস্থাপন করলে জিনিসটা স্ট্যান্ডার্ড হয় বা দেখতে ভালো হয়, আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। তো সরাসরি এখানে চলে আসবো। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখন তো এইভাবে দেখাচ্ছে। এভাবে দেখালে আসলে কেমন জানি লাগে একটু। দেখতে ইউজার ফ্রেন্ডলি মনে হয় না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে 2 কলামস আমরা সিলেক্ট করেছিলাম। 2 কলামস থাকুক। এরপর প্রোডাক্টস অপশনে আসবেন। প্রোডাক্টস অপশনে আসার পর আপনি প্রোডাক্টস অপশনে আপনি কি চাচ্ছেন, কি চাচ্ছেন না এই জিনিসগুলো আপনি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ইমেজ নাই প্রোডাক্টের। ঠিক আছে? আমি যদি একটু এটাকে সরাই দিই, আপনি এখানে দেখবেন যে এখানে কোনো প্রোডাক্টের ইমেজ নাই। তো প্রোডাক্ট ইমেজদের জন্য আমাকে কি করতে হবে? শো প্রোডাক্ট ইমেজ এখানে আপনি ইয়েস করে দিবেন। এবার দেখেন এখানে একটা ইমেজ চলে আসবে। আচ্ছা এখানে ইমেজ শো না করলে আমরা আ সেভ চেঞ্জেস করার পরে দেখব, কোন সমস্যা নাই। এরপর হচ্ছে গিয়ে সিলেক্ট ইউর প্রোডাক্ট এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন যে এবিসিডি আবিজাবি লিখে দিতে পারেন। সেক্ষেত্রে এই যে এই জিনিসটা যা লিখবেন এই জিনিসটা এইখানে চলে আসবে। এই যে এইখানেই শো করবে। আপনি এখানে যা লিখবেন আপনি এখানে শো করবেন। আপনি এখানে লিখতে পারেন যে আ আপনার পণ্য পছন্দ করুন বা আপনার প্রোডাক্ট পছন্দ করুন এরকম কিছু একটা। আপনি এই জিনিসটা লিখে দিতে পারেন। তাহলে আরেকটু সুন্দর লাগবে। যেরকম আপনার প্রোডাক্ট পছন্দ করুন, এখান থেকে আপনার ইউজার বা আপনার কাস্টমার এখান থেকে প্রোডাক্টটা পছন্দ করে নিবে। এই তো। এবার আমরা এটাকে আরেকটু চেঞ্জেস করব। এখানে আ স্কিন যেটা আছে, স্কিনটা আছে ক্লাসিক। এখন যেটা আছে আমরা যদি এটা জিনিসটা হচ্ছে ক্লাসিক। আমরা ক্লাসিক থেকে আমরা যদি কার্ড করি, কার্ডটা বেশি স্ট্যান্ডার্ড লাগে, যেরকম দেখতে লাগে, সুন্দর লাগে একটু বেশি। তো আপনি কার্ড সেকশন বা কার্ডের মতো করে দিবেন। তাহলে আসলে দেখতে আ ভাল লাগবে একটু বেশি। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আরো অনেক ধরনের জিনিসপাতি যেরকম পজিশন আমরা যেই প্রোডাক্টের যে অপশনটা আছে এই পজিশনটা আমরা কিভাবে রাখবো? এটা কি বিফোর চেক আউট দিবেন? অর্থাৎ আপনার প্রোডাক্টটা কি এইভাবে আসবে কিনা আপনি যদি একটু লক্ষ্য করেন যে এখানে আপনার আগে প্রোডাক্ট পছন্দ করবে, এরপরে বিলিং ডিটেইলস দিবে, এরপরে হচ্ছে আপনাকে প্রোডাক্টটাকে বাই করবে। তো আমার মনে হয় এই জিনিসটা সবচাইতে বেশি স্ট্যান্ডার্ড বিফোর চেক আউট যদি আপনি দেন। আদারওয়াইজ আপনি আফটার কাস্টমার চেক আউট দিতে পারেন যে আগে চেক আউট করলো লাস্টে এসে দেখলো যে আসলে কোন প্রোডাক্টটা নিবে। এরপরে সে আ প্লেস অর্ডারে ক্লিক করল। তো এই জিনিসটা আসলে ভাল লাগে না। আবার একটা আছে বিফোর আফটার রিভিউ। তো রিভিউ বলতে হচ্ছে পুরো ডাটা ডিটেইলস গুলা দেখবে এরপরে হচ্ছে গিয়ে কাজ করবে। তো ১ম এ যে বিলিং ফর্ম ফিল আপ করবে, এরপরে হচ্ছে প্রোডাক্ট পছন্দ করবে, এরপরে হচ্ছে সে বাই
ট্রাই করবে, এটাও চলে। বাট আমার কাছে সবচেয়ে যে স্ট্যান্ডার্ড লাগে হচ্ছে আপনার বিফোর চেকআউট, অর্থাৎ আপনি চেকআউট করার আগেই হচ্ছে প্রোডাক্টটাকে নির্বাচন করলেন, এরপরে বিলিং ডিটেলস দিলেন, এরপরে পারচেস করে ফেললেন। এটাকে যদি আমরা একটু মোবাইল ভার্সনে দেখি তাহলে আশা করি আপনারা ভালো বুঝবেন। মোবাইল ভার্সনে আপনার কাস্টমার যখন ক্লিক করবে তখন সে সরাসরি এখানে চলে আসবে, প্রোডাক্টটাকে পছন্দ করবে, এরপরে সে ডিটেলসগুলা দিবে, এরপরে সে পারচেস করে ফেলবে এবং প্লেস অর্ডারে ক্লিক করলে পারচেস হয়ে যাবে। ভেরি সিম্পল। আমার মনে হয় এইটাই সবচাইতে বেশি স্ট্যান্ডার্ড। আপনার কাছে যেটা ভাল লাগে আপনি কমেন্ট করে জানাতে পারেন। এখানে যে ৩ টা অপশন আছে, এই ৩ টা অপশনের ভিতরে আপনার কোনটা ভাল লাগে আপনি সেটা কমেন্ট করে জানাইতে পারেন। এবং আপনি কোনটা ইউজ করতে চান বা আসলে কোনটা ইউজ করেছেন সেটাও আপনি জানাইতে পারেন। তো আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিচ্ছি। এরপরে আমি জাস্ট এটাকে একটু চেক করব। তো চেক করার জন্য আমি প্রিভিউতে চলে যাচ্ছি। প্রিভিউতে আসলে আমরা এখন ল্যান্ডিং পেজটা দেখতে পারবো এবং আমরা অর্ডার নাও তে ক্লিক করি। দেখতে পাচ্ছেন ১ম এ যেটা দেখাবে সেটা হচ্ছে আমাদের বলবে যে আসলে কোনটা আমরা চুজ করতে চাই। আমরা যেটা চুজ করব সেটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ২ কেজি সিলেক্ট করছি, ২ কেজি চলে আসছে এবং এখানে প্রোডাক্টের ইমেজটা এখানে শো করতেছে। বাট এডিটিং পেজে কিন্তু অনেক সময় দেখাবে না। এটা হয়। এটা যারা আসলে WordPress নিয়ে কাজ করেন বা আসলে ল্যান্ডিং পেজ সম্পর্কে অনেক মানে কাজ করেছেন কার্ডফ্লো নিয়ে, তারা মোটামুটি এগুলো সম্পর্কে অভ্যস্ত বা আসলে যারা ডেভেলপার আছেন, এক্সপার্ট আছেন তারা এগুলো সম্পর্কে জানেন। এগুলো আলাদা করে আপনাদেরকে বোঝাইতে হবে না। তো এই তো আমি যেটা আসলে সিলেক্ট করব সেটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমি জাস্ট পারচেজ করে ফেলতে পারবো এখানে জাস্ট বিলিং ডিটেইলস গুলো ফিল আপ করে। তো আমি একটা অর্ডার করে আজকে দেখাই। তো আমি আচ্ছা, অর্ডার যখন করব আমি সর্বোচ্চ যেটা আছে ৪ কেজি এটাই অর্ডার করি। আ আচ্ছা, যেহেতু আসলে আমি একটা কাজ করি সেটা হচ্ছে যেহেতু আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট আমি লগইন করে আছি। তো লগইন করে না, আমি এটাকে অন্য একটা ব্রাউজারে আমি ট্রান্সফার করি। অন্য একটা ব্রাউজার থেকে আমি পরবর্তীতে এই জিনিসটাকে অর্ডার করি এবং আপনাদেরকে অর্ডারটাও দেখাই। আ এজন্য আমি অন্য একটা ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। চলে আসলাম অন্য একটা ব্রাউজারে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনাদেরকে একটু বলি। আ দেখতে পাচ্ছেন যে আমি আ সার্চ করলাম বাট হচ্ছে কি এখানে আসতেছে না। ঠিক আছে? এই জিনিসটা আসতেছে না। এবং আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই জিনিসটা যাওয়াতে একটু ভালো হইছে। আপনাদের একটু বোঝাইতে সুবিধা হবে বা আমি আরেকটা জিনিস বুঝাইতে পারবো। সেই জিনিসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে সরিয়ে দিচ্ছি। আমি যখন এখানে সার্চ করতেছি আপনি লগইন অবস্থায় তখন কিন্তু আ এই জিনিসটা সরাসরি চলে আসতেছে হোম পেজে। ঠিক আছে? হোম পেজে চলে আসতেছে। বাট আমি যখন এখানে সার্চ করলাম, অন্য ব্রাউজারে সার্চ করলাম তখন কিন্তু হোম পেজে আসে নাই। ঠিক আছে? হোম পেজে আসে নাই। তখন কিন্তু হোম পেজে আসে নাই। তো হোম পেজে না আসার কারণ হচ্ছে ক্যাশিং, ঠিক আছে? ক্যাশিং জিনিসটা খুবই বিরক্তিকর একটা জিনিস। তো এই ক্যাশিংটাকে আমরা ক্লিয়ার করব। তো আপনারা যারা যদি কেউ আসলে Pantheon.io নিয়ে কাজ করেন সেক্ষেত্রে একটা কাজ করবেন। এটা হচ্ছে ক্যাশিংটাকে নিয়ে কাজ করতে হবে। তো ক্যাশিং এর জন্য আপনাকে চলে আসতে হবে ফার্স্ট অফ অল সেটিংস এ। সেটিংস থেকে দেখতে পাচ্ছেন Pantheon ক্যাশ পেজ ক্যাশ, এখানে আসবেন। এখানে আসার পর এই যে অপশনটা আছে ক্লিয়ার ক্যাশ, তো ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সাইট আ ক্যাশ ফ্লাস্ট হয়ে গেছে। মানে হচ্ছে গিয়ে আমাদের কাজ হয়ে গেছে। আর তেমন কিছু লাগবে না। আমরা এখন আ আবার আগের জায়গায় চলে যাইতে পারি। আমরা এখন অন্য যে আ উম ব্রাউজারে আমি গিয়েছিলাম, অন্য ব্রাউজারটা ওপেন করছি এবং জাস্ট একটু রিলোড করব। দেখতে পারবেন যে এখানে আমাদের যে ল্যান্ডিং পেজটা ছিল সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা এখনই শো করবে। দেখুন, ল্যান্ডিং পেজটা চলে আসছে। এটার কারণ ওই ক্যাশিং এর জন্য কিন্তু অনেক সময় অনেক ঝামেলা হয়। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে কাজগুলা করেছি এখানে আমরা একটু পপআপ দিয়েছি সুন্দর করে। এখানে আপনি অনেক কাজ করতে পারেন। চাইলে টাইমারটা, এই যে টাইমারটা আছে টাইমারটাকে আপনি উপরেও নিয়ে আসতে পারেন। আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। বাট আমি চেষ্টা করেছি শর্টকাটে খুব অল্প সময়ে একটা ডিজাইন করে দেওয়ার। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা hover করলে একটু কাজ করতেছে এই আরকি। তো অর্ডার করুন ক্যানসেল অর্ডার করুন এ আসলে এখানে সরাসরি নিয়ে আসবে। এরপরে আপনি অর্ডার করবেন। তো আমরা জাস্ট একদম কি বলে আ হাইয়েস্ট এ অর্ডার করব ৳৪,০০০ দিয়ে। ঠিক আছে? এরপরে ফার্স্ট নেম আমি জাস্ট এটাকে ডেমো করে দিচ্ছি। আচ্ছা, আরো একটা জিনিস আমার দেখানো উচিত ছিল সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখব। আ এটা আমরা অন্য একটা পর্বে দেখব। এই পর্বে না। এই পর্বে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো এইগুলো আপাতত আসলে বুঝতে পারছেন পুরোটাই আমি ডেমো আকারে দিচ্ছি, বুঝতেই পারতেছেন। এরপরে জাস্ট আমরা যেটা করব প্লেস অর্ডার ক্লিক করব। এই প্লেস অর্ডারের টেক্সটটাও আমরা পরিবর্তন করতে পারি চাইলে। আচ্ছা, আমরা জিনিসটা দেখব। এই জিনিসটা আমি দেখিয়ে দেব, সমস্যা না। আমি জাস্ট প্লেস অর্ডার করছি। এটাকে নো থ্যাংকস করে দিচ্ছি। তো আশা করি অর্ডারটা কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেন আমাদের কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। বাট আমাদের থ্যাংক ইউ পেজ কিন্তু আমরা এডিট করিনি। আপনারা জানেন যে আমরা কিন্তু থ্যাংক ইউ পেজ এডিট করিনি। এখানে কিন্তু থ্যাংক ইউ পেজ চলে আসছে। এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি থ্যাংক ইউ পেজ কিন্তু স্লাকটা চলে আসছে। বাট আমরা কিন্তু আমাদের কিন্তু থ্যাংক ইউ পেজ আসে নাই। কারণ হচ্ছে আমরা থ্যাংক ইউ পেজটা কোন ধরনের এডিট বা আসলে কোন ধরনের কাজ করিনি। আচ্ছা, সমস্যা নাই। আমরা থ্যাংক ইউ পেজ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজ আর নয়। তো মোটামুটি দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু হয়ে গেছে। আমরা যদি WooCommerce থেকে অর্ডারস এ আসি তাহলে এই অর্ডারস একটা দেখতে পারবো যে একটা অর্ডার পেন্ডিং আছে। যেটা আসলে মাত্র আমি করলাম।
আ আপনারা চাইলে আপনারাও নিজেরাও আসলে এই লিঙ্কে এসে টেস্ট করতে পারেন। যদিও আমি লিঙ্কটা দিব না। আপনারা যদি কেউ কষ্ট করে খুঁজে এসে দিতে ইচ্ছা করে তাহলে আপনারা চেক করতে পারেন। আদারওয়াইজ আমি দিব না এটা সরাসরি। তো দেখতে পাচ্ছেন এই অর্ডারটা চলে আসছে। আমরা চাইলে অর্ডারটা ভিউ করতে পারি আসলে কত টাকা। দেখতে পাচ্ছেন ৳৪,০০০ র প্রোডাক্ট এড করেছে। আ এরপরে আমরা ডিটেইলস গুলা বিলিং ডিটেইলস দেখতে পারতেছি, মেইল দেখতে পাচ্ছি, ফোন নাম্বার দেখতে পারতেছি। এইভাবে আপনি এখানে কিন্তু কল করে কাজ করতে পারবেন। কল করে অর্ডারটা কনফার্ম করবেন নাম্বার থেকে। এই তো। এগুলোর জন্য আরো অ্যাডভান্স জিনিসপাতি আছে। যেরকম এই নাম্বারটা আসলে কেউ ভুল নাম্বার দিতে পারবে না। যেরকম আমি এখানে 1 2 3 4 সামথিং দিয়েছি। এই জিনিসটা আসলে ভুল নাম্বার দিতে পারবে না। এই জিনিসটা সেট করা আছে। আমি যেসব ক্লায়েন্টের জন্য কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসগুলাকে সেট করে দিই। কারণ এগুলো আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করে এবং হচ্ছে গিয়ে আপনার ফেক অর্ডার বা আসলে এই জিনিসগুলা যেগুলো বলে থাকেন যে ফেক অর্ডার আসে অনেকে ফেক অর্ডার করে। এই ফেক অর্ডার গুলা থেকে একটু রেহাই পাওয়া যায়। আসলে আপনি নাম্বার দেখলে বা আসলে ডিটেইলস দেখলে বুঝতে পারবেন যে এটা ফেক অর্ডার কিনা। আপনাকে আসলে কষ্ট করে আ আ এই কাজগুলা আসলে আপনাকে ফেক অর্ডার থেকে আসলে অনেকটা রেহাই দেওয়ার সম্ভাবনা রয়েছে। মানে অনেকটা রেহাই দেবে। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি। আমরা চাইলে ভিতরে ঢুকে আমরা আরো টেস্ট ডিটেইলস আরো ইন ডিটেইলস এ দেখতে পারি এবং যখন অর্ডারটা হয়ে যাবে তখন আমরা চাইলে এটাকে কমপ্লিট করে দিতে পারি। তো আমরা যদি ভিডিওতে ক্লিক করি আ সেক্ষেত্রে আমরা এটার ডিটেইলসটা কমপ্লিট আরো ভালোভাবে দেখতে পারবো এই তো আরকি। এবং কোন প্রোডাক্ট অর্ডার করেছে, কখন অর্ডার করেছে, কিভাবে অর্ডার করেছে, কোথা থেকে অর্ডার করেছে, ডিভাইস টাইপ হচ্ছে ডেস্কটপ ইডিসি আপনারা এগুলো দেখতে পারবেন। তো মোটামুটি এগুলা সম্পর্কে টুকটাক জানেন যারা আসলে আ ডেভেলপার আছেন এবং যারা আসলে আ নিজের ইউজার আছেন বা আসলে নিজে বিজনেস নিজে করতে চাচ্ছেন এবং নিজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, তারা এইভাবে ইজিলি করতে পারবেন। আমি আর কথা বাড়াবো না। আ আজকে আমি শেষ করব খুব দ্রুতই। তবে ছোট্ট একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের যে বাটনটা আছে যে আমরা আ যে বাটনটা ছিল পার্সেস এ সে বাটনটা আমরা একটু জাস্ট চেঞ্জ করব। এটার জন্য আমরা চলে আসবো চেকআউটে। চেকআউটে আসার পরে যে প্লেস অর্ডার বাটন দেখতে পাচ্ছেন, প্লেস অর্ডার বাটন লেখা আছে প্লেস অর্ডার। তো এইখানে আমরা জাস্ট লিখতে পারি যে অর্ডার করুন। বাংলায় লিখে দিতে পারি। আর জিনিসটা যদি একটু সুন্দর করতে চাই আমরা বাংলায় এটাকে লিখে দিই যে অর্ডার করুন। এই তো এই জিনিসটা লিখে দিলাম। আমরা যেখানে প্লেস অর্ডার ছিল এখানে আ অর্ডার করুন চলে আসবে। তো আমরা এটাকে একবার চেক করে নিচ্ছি। আমি রিলোড করে দিচ্ছি ল্যান্ডিং পেজটা। ল্যান্ডিং পেজটা রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে চলে আসছে অর্ডার করুন। ঠিক আছে? এই জিনিসটা এইটা আপনার মতো করে আপনি দিবেন। এটাতে কোনো সমস্যা নাই। আপনার যেটা ভাল লাগে। তো মোটামুটি আজকে আশা করি বেশ একটা ভালো ধারণা পাইছেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।